আজকে আমি খুবই মজার স্বাদের তবে বানানো খুবই সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে খুবই ইজি, খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে, কিন্তু স্বাদে দুর্দান্ত হবে। আমি গ্যারান্টি দিচ্ছি একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তবে এই রেসিপিটার নাম কি দেব আমি এখন পর্যন্ত ডিসাইড করতে পারিনি, তাই এই দায়িত্বটা আপনাদেরকে দিলাম। কি নাম দিলে এটার ভালো হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি পাওভাজির যে পাউরুটি হয় সেটা নিয়ে নিয়েছি। এটাকে আমি মিডিল থেকে কেটে নিচ্ছি এভাবে অর্ধেক অর্ধেক করে। ঠিক একইভাবে আমি সবটাই কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি এতে কিছুটা আদা কুচি আর রসুন কুচি, ওই 1 টেবিল স্পুন মতো করে নিয়েছি। দেখুন 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, এটাকেও একটু হালকা ভেজে নিব। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঠিক এরকম মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মোটা মোটা করে দিলে এর স্বাদটা খুব ভালো লাগে। 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে একটু সফট করে নিতে হবে। দেখুন টমেটোটা হালকা সফট হয়ে এসছে। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো এবার 2 টেবিল স্পুন টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো সয়া সস, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। এবার এই সব কিছু দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই টমেটো আর ক্যাপসিকামগুলো সেমি সফট হয়ে যাওয়া অবধি। এগুলোকে খুব গলিয়ে দেওয়ার প্রয়োজন নেই, একটু সফট হলেই হবে। দেখুন ঠিক এরকম করে নিয়েছি। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই পাউরুটির ওপর, নিচের যে অংশটা ছিল তার উপর দিয়ে দিচ্ছি 2 চামচ করে। আর এভাবেই আমি সবটাতেই দিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস শসা, আর 2টো দিয়ে দিচ্ছি এখানে রিং অনিয়ন, মানে পেঁয়াজগুলোকে আমি ঠিক গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম ঠিক এভাবে, আর এটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে ওপরে যে পিসটা ছিল সেটা বসিয়ে দিব। তবে এটাকে এভাবে খেতে পারেন, তবে এটাকে আরেকটু আমরা প্রসেসিং করব, তাহলে খেতে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, প্যানে দিয়ে দিব 1 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে এলেই সাবধানে আমরা এই দেশি বার্গার বা কি বলবো জানি না নামটা, সেটাকে সাবধানে বসিয়ে দিব এক এক করে। এবার লো ফ্লেমে এটাকে 1 মিনিট মতো সেঁকে নিব। আর ওপরে দেখুন এভাবে আমি হাতে একটু জল দিয়ে কালো জিরে বসিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এতে স্বাদটাও বেশ ভালো লাগে। এক মিনিট মতো হয়ে গেছে। উল্টে দিয়ে ঠিক একইভাবে আমরা অপর পিঠটাকেও 1 মিনিট মতো সেঁকে নিব। তবে এই কাজটা খুব সাবধানে করবেন, হাত পুড়ে যাওয়ার ভয় থাকে। সাইড থেকে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কি, এবার গরম গরম পরিবেশন করুন। আর বিশ্বাস করুন এটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, আমি এটার গ্যারান্টি দিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।